আপনার স্ত্রীকেও মারছেন, ছেলে মেয়েকেও মারছেন, পাড়া প্রতিবেশীকেও মারছেন, যে লোকের সাথে কোনো কিছু সম্পর্ক নাই তাকেও মারছেন। কিসের নেশায়? স্বর্গে যাবেন? স্বর্গে গিয়ে কি করবেন আপনি? হুরপরি পাবেন? কিছুই হবে না সেই হুরপরি দিয়ে। সুতরাং আজকে আমরা একটি নতুন বাংলাদেশে বসবাস করি। আপনাদের বাংলাদেশ যখন স্বাধীন হয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। দেশকে স্বাধীন করার জন্য আমার মতো করে যুদ্ধে গিয়েছিলাম। আমার অনেক বন্ধু ফিরে নাই, লাশ কোথায় আছে সেটাও জানি না। কিন্তু আমরা তো অনেক ভাগ্যবান যে বেঁচে গেছে। আজকে বাংলাদেশের 40% মানুষের বয়স 24 বছরের নিচে। যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল তাদের বয়স 20 থেকে 22 ছিল, এভারেজ গড় বয়স। তার মানে এখন যদি একটা যুদ্ধ হতো, আমাদের একটা বিরাট সংখ্যক তরুণ তরুণী যুদ্ধে যাওয়ার সুযোগ ঘটত। তার মধ্যে কজন যেত বা যেত না সেটা তো আমি হলফ করে বলতে পারি না। যখন আমি দেখি ও লেভেল এ লেভেল পড়ুয়া ছাত্ররা হুরপরির নেশায় বুকে এক্সপ্লোসিভ বেঁধে, বিস্ফোরক বেঁধে নিরীহ মানুষ মেয়েরা ভেস্তে যেতে চায়, তখন তো আমি মাঝে মাঝে হতাশ হই। আবার মাঝে মাঝে সে হতাশা দূর হয় যখন আমাদের তরুণ প্রজন্মের অনেক কালজয়ী কীর্তি দেখি। সিলেটের একজন মেয়ে, সম্ভবত তার নাম খাদিজা, তাকে আরেক উন্মাদ হত্যা করার চেষ্টা করল। তাকে আর 2জন না 3জন মিলে একটা সিএনজিতে করে হসপিটালে নিয়ে গেল। তখন আমি চিন্তা করি, একজনের বিরুদ্ধে তো 3জন আছে। তখনই সেটাই আমার জন্য